সমবেত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ সবাই রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। জানি না কতজন আমি স্বীকৃতির ফলে আপনাদের মতো ভক্তগণের চরণতলে আসতে পেরেছি, তাই সবাই মিলে কৃপা করুন, করুণা করুন, আশীর্বাদ করুন। এই বদলে কিছু কৃষ্ণ কথা, হরি কথা আপনাদের কাছে শ্রবণ করাতে পারি। তবে লোকবিলাস মশলা গান করতে গেলে গানের মধ্যে, ভাষার মধ্যে অসংখ্য অসংখ্য ভুল হতে পারি। তাই নিজ বাড়ির সন্তান মনে করি এই সচিদানন্দ কীর্তন সম্প্রদায়কে নয় যেমন ক্ষমা করে দেবেন। শ্রীগুরুনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হে ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তিসিতে প্রাণ জাতক সমচয় নব দর্শন। হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি, জীবেরই কর কল্যাণ দান, বাঁধেনি শাশুড়ি ননদিনীর মনস্থাপে, ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধেছে পরাণ। কথা তুমি মোরারে প্রেমের পরশ মনি, মরুবুকে তরু হয়ে এসো চিন্তামণি। এই সংসারে সরবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। যদি না আসে অষ্টপদ্ম বিভূতি ভূষণ কল্পতর ঘনশ্যাম, তবে বাঁধব না কেশ থাকিব না হারে। তবে কি রাধারে ভালোবাসা আজ হলো ব্যর্থ। ওগো দয়াময়, ওগো কৃপাময়, এই বৃন্দাবনের মাঝে তোমায় ভালোবাসে বলে ওরা কেউ আমায় সহ্য করতে পারে না। সদাই সর্বদা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়। কিন্তু প্রভু গো, এমন করে বাড়ি বাড়ি যমুনার কোলে বসে বসে বংশী ধ্বনি করে আমায় দেখো না কেন? জানো ওই শাশুড়ি ননদী আমায় দেবারে কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়। কিন্তু আমি তোমার কাছে কেমন করে যাই বলতে পারি প্রভু? ওগো দয়াময়, কেন এমন করে বাড়ি বাড়ি যমুনার কোলে বংশী ধ্বনি করে আমায় ডাকছো ওগো প্রভু? ওগো দয়াময়, তুমি কি জানো তোমার রাধারানী ওই গৃহাঙ্গনায় বসে বসে তোমার চরণে বলে আর কি বলে জানো প্রভু? তবে শোনো শোনো, ওগো দয়াময়, এই জীবনে বহু কিছু হাসি মুখে মনে যেন সবে কিছু। এই জীবনে বহু কিছু হাসি মুখে মনে যেন সবে কিছু। এই জীবনে বহু কিছু
দুটি হাত বাড়িয়ে নামে যে কেন হারিয়ে আমার গান কোনো দোষ নয় ওগো দয়াময় ওগো দয়াময় ওগো দয়াময় ওগো দয়াময় ওগো তুমি বাড়ি বাড়ি যমুনার কোলে বংশী ধ্বনি করে নেবো না গো আমি তো তোমার কাছে যেতে পারি না এমন করে বাড়ি বাড়ি যমুনার কোলে বসে বসে বংশী ধ্বনি করে আমায় দেখো না কিন্তু প্রভু এমন করে বংশী ধ্বনি করে ডাকলে আমি তো তোমার কাছে যেতে পারি না কিন্তু আমার সখী ললিতা রয়েছে তবে তবে আমার ললিতা সখী আমার কাছে নিশ্চয়ই আসতে পারে সত্যি একবার ডেকে দেখি বলি ও ললিতা একটিবার শীঘ্র করে আমার কাছে আয় হরে কৃষ্ণ জয় নিতাই রাধেশ্যাম হরে কৃষ্ণ ওগো সই আমি যে তোমার ডাক শুনি গৃহের মধ্যে থাকতে পারছি না তাই তো তুমি খানিকক্ষণের জন্য অপেক্ষা করো আমি যাচ্ছি গো যাচ্ছি হরে কৃষ্ণ শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ জয় নিতাই রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় নিতাই রাধেশ্যাম হরে কৃষ্ণ রাধা রানী প্রেম দিবানী বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জল আনতে যেত নীল যমুনা আমার রাধা রানী 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 মন ভালো না রাধা রানী প্রেম দিবানী বাঁশির সুরে
রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। আমার রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। যশোদা কয় থাকা কি যায় কৃষ্ণ বিনা। আমার রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। আমার রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। বলি মায়েরা, ললিতা তো এসেছি, এবার বিশাখাকে ডেকে দেখি। বলি বিশাখা, তুই একটিবার শীঘ্র করে আমার কাছে আয়। হরে কৃষ্ণ, জয় রাধে, শ্রী গুরু হৃদয় গৌড়ে প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ আছে
বলো ললিতা, বলো বলো, তোকে কেন ডেকেছি জানিস? কেন ডেকেছো? তবে শোন, আমার প্রাণবধূ বাড়ি বাড়ি বংশীধ্বনি করে যমুনার কুলে ডাকছি। কেমন ভাবে বংশীধ্বনি করছে রে? কেমন ভাবে বংশীধ্বনি করছি জানিস? কেমন ভাবে? এমন বংশীধ্বনি করছে আমি গৃহের মধ্যে থাকতে পারছি না। তাই তবে শোন শোন, তোদের কাছে আমি কেমন ভাবে বংশীধ্বনি আমার প্রাণবধূ করছি তবে বলছি শোন। বল। ওগো বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে, ইচ্ছে করে একবারে তারে দেখি দু চোখে। বলি বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে, বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। শ্যামের বাঁশির সুরে যে তার কতই জানি সুন্দর, নয়নে দিয়া না দেখিয়া দিলাম তারে অন্তর। শ্যামের বাঁশির সুরে যে তার কতই জানি সুন্দর, নয়নে দিয়া না দেখিয়া দিলাম তারে অন্তর। রাখিতে পারি না বেঁধে ঘরে নিজেকে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। কতই জানি সুন্দর, নয়নে দিয়া না দেখিয়া দিলাম তারে অন্তর। এত মধুর সুরে যে তার কতই জানি সুন্দর, নয়নে দিয়া না দেখিয়া দিলাম তারে অন্তর। উদাসে করলো মাসে সামনে আমাকে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে, বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, 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 ইচ্ছে করে একবারে তারে দেখি দু চোখে। তাই তো বলি, সকাল থেকে বসে রয়েছি, বৌমাকে দেখতে পেলাম না। কোথায় যে থাকে মেয়েটা? সারাক্ষণ বলেছি বৌমা একটু রান্না বান্না তাড়াতাড়ি করে সেরে রাখবে। কত সময় থেকে বলেছি বৌমা সকাল থেকে একটু আমার তাড়াতাড়ি করে দুটো খেতে দিতে হবে, কারণ আমার অনেক কাজ রয়েছে। বৃন্দাবনে আমার রয়েছে দুধের ব্যবসা, এদিকে দুধের ব্যবসা চলছে না, তা নিয়ে আমার মস্তিষ্ক খারাপ হয়ে গেছে। বৌমাকে বই বই করে বললাম তো কথা শুনছে না। যাক, বৌমাকে গিয়ে দেখি একবার রন্ধনশালা হয়েছে কিনা। বলি বৌমা, বলি ও মা, তুমি আমায় এমন ভাবে ডাকছো কেন? বলি ডাকবো না, হাজার বার তোমায় ডাকবো। সকাল থেকে বসে রয়েছি, কিন্তু তোমাকে দেখতে না পেয়ে আমি উঠোন থেকে রান্নাঘরের মধ্যে চলে এলাম। আমি তো কেন জানো? রান্না হয়েছে। রান্নার কথা বলছো তো? আমার তো কিছু রান্না হয়েছে, কিছু রান্না বাকি রয়েছে। এই তো বৌমা, কিছু রান্না হয়েছে, কিছু তা বাকি থাকবে কেন? কেন বুঝতে পারছো না? আমি তো জানি বাকি থাকবে। ও পাড়ার ওই নন্দরাজার ছেলে কৃষ্ণ, হ্যাঁ গো, তোমার নাম ধরে সারাক্ষণ বাঁশি বাজাচ্ছে। তাই নাকি? তুমি বাঁশি শুনে শুনে রান্নার কাজ ফেলে রেখে বসে বসে দু নয়নে টপ টপ করে বাড়ি ফেলছো। বলি ও মা, বলো। তুমি যেটা ভাবছো সেটা নয়। সেটা নয়। গৃহের যত কাজকর্ম রয়েছে
আচ্ছা আমাকে যদি সকাল থেকে করতে হয় তাহলে আমার রান্না করতে একটু দেরি হতেই পারে। আচ্ছা ঠিক 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 বৌমা, তুমি যতই বলে আমায় বোঝানোর চেষ্টা করো না কেন, আমারও নাম জটিলা। তাই নাকি? বৌমা গো, তুমি যতই আমায় বোঝানোর চেষ্টা করো না কেন, ওদিকে সারা বৃন্দাবনের লোকজনেরা বলা বলি করছে কি বলছি গো? জটিলে একটি বৌমা করলি বটে, কিন্তু বৌমার মতিগতি ভালো নয়। আমি যে এসে করলাম দিদি, এ কথা বলছো কেন? যা জটিলার নাম শুনে সারা বৃন্দাবনের লোক থরথর করে কাঁপতে শুরু করে, আর তোমরা আমায় বলেছো আমার বৌমা। কি হয়েছে বলো দিদি, কি বলেছে জানো? কি বলছি? আমার মুখের সামনে বৃন্দাবনের সবাই লোকজনেরা বলছে তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তাই নাকি? আর তা শুনি তুমি ঘরে ঝগড়া বাঁধি। নিশ্চয়, আমি বলবো না? জটিলার একটা পরিচয় আছে। জটিলা দুধের ব্যবসা করে, বৃন্দাবনে সবাই চেনে। তোমায় সবাই বলবে জটিমার নববধূ হয়ে তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। বলবো মা? কতবার বলেছি বৌমা, কি বলবি? ওই কৃষ্ণর নাশ কথা শুনে তুমি একটু শ্যামা মায়ের পুজো অর্চনা করো। ওদিকে আমার মেয়ে কুটিলা পাড়ায় পাড়ায় বেড়াতে চলে গেছে, না করছে সংসারের কাজ, না করছে গৃহকর্ম, কিন্তু পাড়ায় পাড়ায় শুধু এর বাড়ি ওর বাড়ি গল্প করে কাটিয়ে দিচ্ছে। এইদিকে আমার ছেলে, বোকা ছেলে আয়ান, আমাদের গোধনগুলো লক্ষ্য করে রেখেছে বলে তবেই তো চলছে আমাদের দুধের ব্যবসা। হ্যাঁ গো হ্যাঁ। নাহলে কি হবে? জটিলার দুধের ব্যবসা বৃন্দাবনে বন্ধ হয়ে যাবে। তবে শোনো বৌমা, বলো বলো। আমি তোমায় কিছু বলবো না। কি বলি? আমি তোমায় কিচ্ছু বলবো না। আমায় কিছু বলবি না? আমি যাকে বলার তাকেই বলবো। তাহলে কাকে বলবি? আমার একটি মাত্র বোকা ছেলে, হ্যাঁ গো। আমি যা বলার আমি আমার আয়ানকেই বলবো। ঠিক আছে মা, তুমি তোমার ছেলেকে ডেকে তোমার যা মনে খুশি বাহ। তুমি বলেই দাও। নিশ্চয় বলবোই তো, 100 বার বলবোই। আমি আমার ছেলেকে বলবো না? আমি ডেকে সব তোমার গুণের কথা আমি বলবো আমার ছেলেকে। হ্যাঁ হ্যাঁ বলে দাও। ঠিক আছে ঠিক আছে, যার বউ সেই সামলাবে, আমি বা কতদিন। আয়ান, জয় মা জয়। তাড়াতাড়ি করে বাবা একবার বাড়ির মধ্যে আয় তো, তোর সাথে অনেক কথা আছে।